আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে হলো দিয়ে কাল বাউস মাছ দিয়ে তারপরে হলো লাউ শাক ছোটো আলু দিয়ে রান্না করব। ছোটো আলু দিয়ে যে কোনো সবজি রান্না করলে সেই মজা হয়। তো চলেন দেখি, এই আলুগুলা কাটতেছি। আলুগুলা আস্তে আস্তে কাটে নিলাম। শাকগুলা কাটবো। তে আপনারা দেখতে থাকেন। আসলে এই রোজার মাস কাজ করে সারান যায় না, একটার পর একটা করতে করতে দিনের বেলা এমনি আজকে রোদ উঠছে, খুব খারাপ লাগতেছে। এদিকে আমি কুকারে ভাত বসাই দিছি। কুকারে ভাত বসাই দিয়ে তরকারি রান্না করুম গ্যাসে। কতগুলো আলু কাইটা নিলাম, এখন শাক গিলা কাটতেছি। রোজার মাসে আলহামদুলিল্লাহ তাও ভালোই লাগলো, সবগুলা রোজাই রাখতে পারছি, এতটা খারাপও লাগে নাই। এখন আমি সবজি গিলা কাটা শেষ হয়ে গেছে গা। তারপর ফ্রিজ থেকে মাছ বের করছি, বের করে ভিজাই রাখছিলাম। এগুলার ভালো করে লবণ দিয়ে কাইছে, তারপরে হলো ভালো করে ধুয়ে ফ্রিজ থেকে মাছ বাই করে ভিজায় লবণ দিয়ে ভালো করে কাইছে ধুইলে মাছগুলো নগদ নগদ যেরকম আনলে তাজা থাকে এরকম তাজা হয়। খুব ভালো খাইতেও খুব ভালো লাগে। তা আমি সবসময় এইভাবে রান্না করি, লবণ দিয়ে মাছ খাইছে তারপরে রান্না করি। তে মাছগুলোর ধুইয়া এগুলোর মধ্যে হলুদ, জিরার ধনিয়ার ফাঁকি, তারপরে মরিচের ফাঁকি সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে তারপরে মাছগুলোরে ভালো করে খাইয়ে এদিকে আগে বাইজে নিব। কড়াই বসাই দিছি চুলাইতে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে বাইজে দিয়ে আলাদা করে উঠায় রাখবো। তা আমরা নতুন ইউজার, সব সময় এত ভালো স্মার্টভাবে কথা বলতে পারি না, ভিডিও দিতে পারি না। সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। ভিডিওগুলা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে যদি দেখেন আমার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকেও আমার ভিডিওটা দেখেন তাও একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। তে সবাই রোজার দিনে সবারই খারাপ লাগে, আসলে ভিডিও অনেক কষ্ট করে করা হয়, অনেক আশা করে আমরা এই প্ল্যাটফর্মে আসছি। সবার আশা আল্লাহ পূরণ করুক, তার সাথে আমার আশা আল্লাহ যেন পূরণ করে। সবাই পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর এদিকে আমি কলিজা রান্না করব, ভুনা করব। কলিজা গিলারে ভালো সিদ্ধ করে এগুলো একটা পর্দা থাকে, এদিকে বাইসে ফালাই দিয়ে তারপরে এদিকে আমার চুলায় তরকারি, শাক তরকারি রয়েছে চলতেছে। এদিকে আমি বলছি যে কলিজা গিলারে মাখাই শুকায় আলাদা 5 মিনিটের লাগে ডাইকে রাখি। তাই এগুলোর আমি সব মশলা দিয়ে আদা রসুন জিরা বাটা ধনিয়া বাটা হলুদের ফাঁকি সব কিছু দিয়ে তারপরে এই যে একটু তেল দিয়ে শাকায় 5 মিনিটের লাগে ডাইকে রাখলাম। এখন আমার এই যে শাকটা লাড়া চাড়া দিয়ে দেই। এইভাবে শাক রাঁধলে আমি এক শাক দিয়েই খালি আমি না সবাই 2 প্লেট করে ভাত খাবেন,
অনেক মজা। এই ছোটো আলু দিয়ে লাউ শাক বা যে কোনো সবজি দিয়ে রান্না করলে আমার তো খুবই মজা লাগে। তো রমজান মাসে কেমন আছেন সবাই? ভালো থাকবেন। আল্লাহ